student, welcome my channel Mathematics with অমিত স্যার। ম্যাথমেটিক্স উইথ অমিত স্যার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এখন থেকে নিয়মিত এই চ্যানেলে তোমরা ক্লাস 5 থেকে শুরু করে 10 পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল বোর্ড, সিবিএসসি এবং আইসিএসসি বোর্ডের ম্যাথমেটিক্স এর বিভিন্ন ধরনের চ্যাপ্টার ওয়াইজ অঙ্কগুলো বা ম্যাথের বিশ্লেষণ এবং ওগুলো সম্বন্ধে সমস্ত এক্সপ্ল্যানেশন এবং ফর্মুলা তোমরা পরপর একের পর এক ভিডিওতে দেখতে পাবে। ম্যাথমেটিক্স সম্বন্ধে অনেকেরই অনেক ভীতি আছে এবং ভয় আছে বা ফিয়ারনেস আছে যে ম্যাথ সাবজেক্টটা অত্যন্ত কঠিন, কিন্তু কিভাবে ম্যাথমেটিক্স করলে তোমরা সহজেই ভালো নম্বর, পরীক্ষায় ভালো মার্কস পাবে, সেইগুলো আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে একের পর এক বলতে চাই এবং বলবো। তোমরা মনোযোগ সহকারে আমার প্রত্যেকটি ভিডিও দেখবে এবং ফলো করবে এবং ফর্মুলাগুলো নোট ডাউন করবে। আজকে আমি যে চ্যাপ্টারটা শুরু করছি সেটা ক্লাস 10 গণিত প্রকাশ, পশ্চিমবঙ্গ সরকারের গণিত প্রকাশ যে বইটি আছে, যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ অনেকেরই প্রিটেস্ট শুরু হয়ে গেছে, 1-2 দিন হয়েছে, বা অনেকেরই 1-2 দিনের মধ্যে প্রিটেস্ট পরীক্ষা শুরু হবে। তো এই প্রিটেস্ট পরীক্ষার দিকে তাকিয়ে আজকে প্রথম ম্যাথমেটিক্স উইথ অমিত স্যার চ্যানেলে আমি যে প্রথম ভিডিওটা আনতে যাচ্ছি ক্লাস 10-এর, সেই চ্যাপ্টারটার নাম চ্যাপ্টার 16 লম্ব বৃত্তাকার শঙ্কু, ইংলিশে রাইট সার্কুলার কোন। এবং আমি প্রত্যেকটা ফর্মুলা যখন বলবো তখন বাংলাতেও ফর্মুলাগুলো বলবো এবং ইংলিশেও ফর্মুলাগুলো বলবো। তোমরা ফর্মুলাগুলো নোট ডাউন করে নেবে। নোট ডাউন করো আজকের চ্যাপ্টার 16 লম্ব বৃত্তাকার শঙ্কু, রাইট সার্কুলার কোন। প্রথমে আমি তোমাদের একে বুঝিয়ে দিই যে লম্ব বৃত্তাকার শঙ্কু ব্যাপারটা কি। লম্ব বৃত্তাকার শঙ্কু তুমি যখন তোমরা করবে তখন ব্যাপারটা তোমাকে আঁকতে, একে ব্যাপারটা বোঝানো হচ্ছে যে লম্ব বৃত্তাকার শঙ্কু ব্যাপারটা কি। এইভাবে একটা মোটামুটি আমি একে তোমাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি লম্ব বৃত্তাকার শঙ্কু সম্বন্ধে। তোমরা তাহলে ব্যাপারটা বুঝতে পারবে যে লম্ব বৃত্তাকার শঙ্কু কি। এইভাবে আঁকা হলো। এই যে দেখছো লম্বা দাগটা, এই যে এইখানটাকে হচ্ছে আর মানে হচ্ছে রেডিয়াস, ইংলিশে বলে রেডিয়াস, যাকে বাংলায় বলা হয় ভূমির ব্যাসার্ধ। ভূমির ব্যাসার্ধ রেডিয়াস। আর এই যে লম্বা করে যে লাইনটা আসছে এটাকে বলে এইচ মানে হচ্ছে হাইট, যেটাকে বাংলায় আমরা বলি উচ্চতা। আর এটা হচ্ছে এল মানে হচ্ছে ইংলিশেও বলছি স্ল্যান্ট, SLANT, স্ল্যান্ট হাইট মানে তির্যক উচ্চতা। তাহলে আমরা কি দেখলাম, এই একটা লম্ব বৃত্তাকার শঙ্কুর আমরা মোটামুটি একটা ড্রয়িং করলাম, যার এই যে লম্বা লাইনটি গেছে, এই লম্বা লাইনটি হচ্ছে আমাদের এইচ মানে কি হাইট মানে উচ্চতা। তারপরে এই যে বক্রভাবে লাইনটি গেছে এটা হচ্ছে স্ল্যান্ট লাইন বা তির্যক উচ্চতা। আর মানে হচ্ছে রেডিয়াস মানে ভূমির ব্যাসার্ধ। এই হচ্ছে লম্ব বৃত্তাকার শঙ্কুর একটা মোটামুটি একটা দাগ কেটে তোমাদের বুঝিয়ে দিলাম। 3টে গুরুত্বপূর্ণ বিষয় এখানে মাথায় রাখতে হবে: হাইট উচ্চতা, স্ল্যান্ট হাইট তির্যক উচ্চতা, ইংলিশে স্ল্যান্ট হাইট, রেডিয়াস ভূমির ব্যাসার্ধ। এবার হচ্ছে ফর্মুলা। অঙ্ক করতে গেলে তোমাদের কয়েকটি ফর্মুলা আজকে আমি বলে দেবো, যে ফর্মুলা দিয়ে অতি সহজেই তোমরা এই লম্ব বৃত্তাকার শঙ্কু চ্যাপ্টার থেকে যে কোনো অঙ্ক করতে পারবে। প্রথমে তোমরা নোট ডাউন করে নাও ফর্মুলা নাম্বার 1, রিলেশন বিটুইন হাইট, HIGHT হাইট, স্ল্যান্ট হাইট, SLANT স্ল্যান্ট হাইট অ্যান্ড রেডিয়াস। এই 3টের মধ্যে যদি কোনো রিলেশন, আমি ইংলিশ এবং বাংলায় দুটোই ফর্মুলা বলছি, রিলেশন বিটুইন হাইট, স্ল্যান্ট হাইট অ্যান্ড রেডিয়াস। হাইট মানে উচ্চতা, স্ল্যান্ট হাইট মানে তির্যক উচ্চতা এবং রেডিয়াস মানে ব্যাসার্ধ।
এই তিনটের মধ্যে কোনো কিছু যদি একটা আমাদের প্রবলেমের মধ্যে বার করতে দেয় অঙ্কের মধ্যে, তা তিনটের মধ্যে সম্পর্ক রিলেশন বিটুইন হাইট, স্ল্যান্ট হাইট অ্যান্ড রেডিয়াস ফর্মুলা হচ্ছে এল স্কোয়ার ইকুয়ালস টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। নোট ডাউন করো ফর্মুলা নাম্বার 1। এই ফর্মুলা দিয়ে অতি সহজে তোমরা যে কোনো রিলেশন যদি একটা দেয়, দুটো থাকে অঙ্কের মধ্যে, এইচ দিয়ে দিল আর দিয়ে দিল, তারপরে হাইট দিয়ে দিল, রেডিয়াস দিয়ে দিল, তির্যক উচ্চতা বার করতে হবে মানে স্ল্যান্ট হাইট এল, তোমরা অতি সহজে এই ফর্মুলার মাধ্যমে এল স্কোয়ার ইকুয়ালস টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এল স্কোয়ার মানে তির্যক উচ্চতা স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার মানে উচ্চতা স্কোয়ার প্লাস আর স্কোয়ার মানে ভূমির ব্যাসার্ধ স্কোয়ার মানে রেডিয়াস স্কোয়ার, আর স্কোয়ার মানে রেডিয়াস স্কোয়ার, এইচ মানে হাইট স্কোয়ার, আর এল স্কোয়ার মানে হচ্ছে স্ল্যান্ট হাইট। এটাকে আমরা এল দ্বারা প্রকাশ করি, আর উচ্চতাকে এইচ দিয়ে প্রকাশ করি, আর রেডিয়াস মানে ভূমির ব্যাসার্ধকে আমরা আর দিয়ে প্রকাশ করি। তাহলে প্রবলেমের মধ্যে মানে অঙ্কের মধ্যে যে কোনো অঙ্ক, আমি তোমাদের এইটুকু গ্যারান্টি দিয়ে বলছি, যে কোনো অঙ্কে যদি রিলেশন বিটুইন হাইট, স্ল্যান্ট হাইট এবং রেডিয়াস বার করতে দেয়, তাহলে তোমরা এল স্কোয়ার ইকুয়ালস টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার এই ফর্মুলার মাধ্যমে, যদি এইচ স্কোয়ার বার করতে দেয় মানে হাইট বার করতে দেয় তাহলে এই ফর্মুলার মাধ্যমে, রেডিয়াস বার করতে দেয় এই ফর্মুলার মাধ্যমে, বা তির্যক উচ্চতা বা স্ল্যান্ট হাইট বার করতে দেয় এল স্কোয়ার ইকুয়ালস টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এই ফর্মুলা দিয়ে অতি সহজেই তোমরা সম্পর্ক রিলেশন বিটুইন হাইট উচ্চতা, স্ল্যান্ট হাইট তির্যক উচ্চতা এবং রেডিয়াস ভূমির ব্যাসার্ধ বার করতে পারবে। ফর্মুলা নাম্বার 2, এটিও একটি গুরুত্বপূর্ণ ফর্মুলা, সেটা হচ্ছে শঙ্কুর আয়তন। শঙ্কুর আয়তন ইংরেজিতেও আমি বলবো, বাংলাতেও বলবো। শঙ্কুর আয়তন ইংলিশে হচ্ছে সার্কুলার কোন, সার্কুলার কোণের ভলিউম অফ সার্কুলার কোন, ভলিউম অফ সার্কুলার কোন বা শঙ্কুর আয়তন, ভলিউম অফ সার্কুলার কোন। ভলিউম, আয়তনকে আমরা জানি ইংলিশে ভলিউম বলে, ভলিউম অফ সার্কুলার কোন, ভলিউম অফ সার্কুলার কোন বা শঙ্কুর আয়তন। ফর্মুলাটা তোমরা নোট ডাউন করো, 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার এইচ। ভীষণ গুরুত্বপূর্ণ ফর্মুলা। শঙ্কুর আয়তন যদি বার করতে দেয় বা ভলিউম অফ সার্কুলার কোন যদি বার করতে দেয়, ফর্মুলা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এটা হচ্ছে ফর্মুলা নাম্বার 2। এখানে একটা কথা বলার আছে, পাই, পাই এর মান তোমরা অনেকেই জানো। পাই যদি দেয়, পাই সমান সমান 3.14 অথবা 22/7। আবার বলছি, পাই এর মান আমাদের বসাতে হয় 1/3 পাই আর স্কোয়ার এইচ। আমি লিখলাম 1/3 ইন্টু পাই, পাই এর জায়গায় তোমরা 3.14 বসাতে পারো, অথবা 22/7, 3.14 অথবা 22/7 তোমরা বসাতে পারো। আর স্কোয়ার মানে ভূমির ব্যাসার্ধ স্কোয়ার, আর স্কোয়ার আর বার করে নেবে এই ফর্মুলার মাধ্যমে, এল স্কোয়ার ইকুয়ালস টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। খুবই গুরুত্বপূর্ণ ফর্মুলা। আর এইচ মানে হচ্ছে হাইট। তাহলে 2 নম্বর ফর্মুলা গেল শঙ্কুর আয়তন বা ভলিউম, সার্কুলার কোণের ভলিউম বা শঙ্কুর আয়তন বার করার ফর্মুলা 1/3 পাই আর স্কোয়ার এইচ। এবার হচ্ছে ফর্মুলা নাম্বার 3, শঙ্কুর বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল। শঙ্কুর বক্রতল, বক্র মানে বাঁকা, শঙ্কুর বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল বা পার্শ্বতলের ক্ষেত্রফল। শঙ্কুর বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা, বক্র মানে বাঁকা, পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা ইংলিশে আমরা বলবো কার্ভ। কার্ভ অফ সার্কুলার কোন, কার্ভ বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল এর ফর্মুলা হচ্ছে, তোমরা নোট ডাউন করে নাও, পাই আর এল। পাই আর এল, পাই মানে 3.14 অথবা 22/7 পাই এর ভ্যালু বা পাই এর মান, পাই আর মানে হচ্ছে ব্যাসার্ধ বা রেডিয়াস, এল মানে উচ্চতা। তাহলে পাই ইন্টু আর ইন্টু এল, পাই ইন্টু আর ইন্টু এল।
এটা কিসের ফর্মুলা? শঙ্কুর বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা। বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা। ফর্মুলা নাম্বার 4, ফর্মুলা নাম্বার 4, শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল। শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তল মানে টোটাল সারফেস এরিয়া, ইংলিশে টোটাল সারফেস এরিয়া, ক্ষেত্রফলের ইংলিশ এরিয়া। আগেরটা যেমন ফর্মুলা নাম্বার 3 তে ছিল শঙ্কুর বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল, ওটা যে কার্ভ এরিয়ার ফর্মুলা, ইংলিশে কার্ভ এরিয়া অফ সার্কুলার কোন, ফর্মুলা পাই আর এল। এবার হচ্ছে শঙ্কুর সমগ্র তল মানে পুরোটা, শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা, ইংলিশে টোটাল সারফেস এরিয়া অফ সার্কুলার কোন, টোটাল সারফেস এরিয়া অফ সার্কুলার কোন, ফর্মুলা হচ্ছে পাই আর, নোট ডাউন করো, পাই আর ইন্টু আর প্লাস এল। আই রিপিট, পাই আর ইন্টু আর প্লাস এল। এই চারটে ফর্মুলা ভীষণভাবে ইম্পর্টেন্ট। যারা মাধ্যমিক পরীক্ষা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের গণিত প্রকাশ বইয়ের চ্যাপ্টার 16, চ্যাপ্টারের নাম লম্ব বৃত্তাকার শঙ্কু, চ্যাপ্টারের নাম লম্ব বৃত্তাকার শঙ্কু, ইংলিশে রাইট সার্কুলার কোন। আমি একটা ড্রয়িং করেছি রাইট সার্কুলার কোন কিরকম হয় দেখতে। আগে একটা তোমার ট্রায়াঙ্গেল শেপ ড্র করবে, তারপরে একটা সার্কেল দেবে, দিয়ে ওপর থেকে এরকম একটি হাইট এরকম করলাম, করার পর এখানে আর মানে রেডিয়াসকে বাংলায় বলে ভূমির ব্যাসার্ধ। এই যে লম্বা হাইটটা এটা এইচ মানে হাইট, উচ্চতা। আর এই যে লাইনটা গেছে এল মিন্স স্ল্যান্ট হাইট, তির্যক উচ্চতা। এই তিনটে ভীষণভাবে প্রত্যেকটা ফর্মুলার মধ্যে তোমরা পাবে, হাইট, স্ল্যান্ট হাইট, রেডিয়াসকে আমরা আর দ্বারা প্রকাশ করব, স্মল লেটারের আর, স্ল্যান্ট হাইটকে এল দিয়ে প্রকাশ করব, আর হাইটকে আমরা এইচ দিয়ে প্রকাশ করব। এইবার 1 নম্বর ফর্মুলা ভেরি ইম্পর্টেন্ট। যে কোনো অঙ্ক এই 1 নম্বর ফর্মুলায় যদি তোমাকে হাইট বার করতে দেয়, স্ল্যান্ট হাইট বার করতে দেয়, ফাইন্ড দ্য হাইট or find the slant height or find the radius, we find out from this formula. L square equals to h square plus r square, L square plus h square plus r square। L square, L মানে আমি আগেই বললাম তির্যক উচ্চতা, slant height, L square equals to h square মানে উচ্চতা প্লাস r square মানে ভূমির ব্যাসার্ধ, ইংলিশে যেটা আমরা বলি রেডিয়াস। তাহলে ফর্মুলা L square equals to h square plus r square। যে কোনো একটি যদি রিলেশন বিটুইন হাইট, স্ল্যান্ট হাইট এন্ড রেডিয়াস, উচ্চতা, তির্যক উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক, একটি মাত্র ফর্মুলা দিয়ে তোমরা যে কোনো ভাবে বার করতে পারবে যে কোনো অঙ্ক। L square equals to h square plus r square। ফর্মুলা নাম্বার 2, শঙ্কুর আয়তন, ইংলিশে আমরা বলবো ভলিউম অফ সার্কুলার কোন, ভলিউম অফ রাইট সার্কুলার কোন। ফর্মুলা 1/3 পাই r square h, 1/3 পাই r square h। হিয়ার পাই মিন্স, পাই এর ভ্যালু হচ্ছে 3.14 অথবা 22/7, 3.14 অথবা 22/7। তাহলে ভলিউম অফ এ সার্কুলার কোন 1/3 পাই r square h বা শঙ্কুর আয়তনের ফর্মুলা। ফর্মুলা নাম্বার 3, শঙ্কুর বক্রতল, বক্র মানে কার্ভ, ইংলিশে আমরা কার্ভ বলি, বক্রতল বা পার্শ্বতল এর ক্ষেত্রফল। বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল কি? যদি আমাদের পরীক্ষায় শঙ্কুর বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল বার করতে দেয়, তাহলে ইংলিশে যেটাকে আমরা বলবো কার্ভ এরিয়া অফ এ সার্কুলার কোন। কার্ভ এরিয়া, ক্ষেত্রফলকে ইংলিশে এরিয়া বলে, কার্ভ এরিয়া অফ এ সার্কুলার কোন, ফর্মুলা পাই আর এল।
পাই 22/7 or 3.14 ইন্টু আর, আর মানে ভূমির ব্যাসার্ধ ইংলিশে, রেডিয়াস ইন্টু এল মানে তির্যক উচ্চতা, স্ল্যান্ট হাইট বাংলায় তির্যক উচ্চতা। ফর্মুলা নাম্বার 4, শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল, টোটাল সারফেস এরিয়া অফ এ সার্কুলার কোন, ফর্মুলা পাই আর ইন্টু আর প্লাস এল। এই হচ্ছে চ্যাপ্টার 16 লম্ব বৃত্তাকার শঙ্কুর আজকে যে চারটে ফর্মুলা আজকে যে চারটে ফর্মুলা আমি তোমাদের দিলাম, তোমরা এগুলো নোট ডাউন করে রাখো। নেক্সট ক্লাসে আমি শঙ্কুর যে চ্যাপ্টার রয়েছে চ্যাপ্টার 16 লম্ব বৃত্তাকার শঙ্কু, সেই লম্ব বৃত্তাকার শঙ্কু থেকে আমি তোমাদের অঙ্ক করাবো, 1 by 1 অঙ্কগুলো করব, যে অঙ্কগুলো ভীষণভাবে ইম্পর্টেন্ট। যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, অলরেডি প্রিটেস্ট পরীক্ষা চালু হয়ে গেছে, পুজোর পরেই তোমাদের টেস্ট, এবং ফেব্রুয়ারি মাসের বা জানুয়ারির এন্ড বা ফেব্রুয়ারিতে ডেট পড়ে গেছে তোমাদের মাধ্যমিক পরীক্ষা। তো তোমাদের এখন থেকে প্রত্যেকটা ভিডিওতে অ্যাকাউন্টস উইথ অমিত স্যার আমার একটি ভিডিও আছে, সেটা ছাড়াও আমি নতুন একটি ভিডিও যেটা ম্যাথমেটিক্স উইথ অমিত স্যার, এই ম্যাথমেটিক্স উইথ অমিত স্যারে পরপর চ্যাপ্টার ধরে ধরে, ক্লাস ধরে ধরে ফ্রম 5 to 10 সিবিএসসি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং আইসিএসসি বোর্ডের সমস্ত ম্যাথমেটিক্সের ফর্মুলা এবং প্রত্যেকটা ফর্মুলা এবং অঙ্ক সুন্দরভাবে তোমাদের ইংলিশ এবং বাংলায়, ফর্মুলা আমি ইংলিশেও বলবো বাংলায় বলবো, অঙ্ক আমি ইংলিশেও করাবো বাংলায় করবো, যাতে প্রত্যেকটি বোর্ডের বেঙ্গলি মিডিয়াম এবং ইংলিশ মিডিয়ামে যারা পড়ে প্রত্যেকেই উপকৃত হয়। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, তোমরা ভিডিওটা তোমাদের বন্ধু এবং তোমাদের প্রত্যেকের চেনা জানার মধ্যে লাইক এবং শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে। পরের ভিডিওতে তোমাদের আমি সাম করাবো। থ্যাংক ইউ।